ওই নিদ্রাতে পড়িয়া গেল ওঝা ধনন্তরী যখন নিদ্রাতে পড়িল বালা বেহুলা সুন্দরী তখন নিদ্রা দিয়া পদ্মা দেবীর আনন্দিত বাণী তখন নিদ্রা দিয়া পদ্মা দেবীর আনন্দিত হয় ওই দেখো স্বামী স্বামী বলে বালি এবার ডাকে ঘনে ঘন প্রাণ প্রভু হে উঠ হে জাগিয়া পুষ্পের পালঙ্ক পাইয়া তুই যাও নিদ্রা জানো প্রভু উঠায় উঠাও হে প্রভু অন্নমরে খাও হে উঠায় উঠাও হে প্রভু অন্নমরে খাও হে পুষ্পের কলঙ্ক পাইয়া কতই নিদ্রা যাও হে উঠায় উঠো হে প্রভু অনমরে খাও পুষ্পের পালঙ্ক পাইয়া কতই নিদ্রা যাও দেখি এতবার টাকার খরচে তবু আমার প্রভু যাচ্ছে না আমার অন্ন ব্যঞ্জন যে বাসি হয়ে যাচ্ছে ওই অন্ন হইল খরো খরো ব্যঞ্জন হইল বাসি হয় অন্ন হইল খরো খরো ব্যঞ্জন হইল বাসি হয় জনয়া দুধের ছানায় উড়ি পড়িল মাছি হয় অন্ন হইল খরো খরো ব্যঞ্জন হইল বাসি জনয়া দুধের ছানায় উড়ি পড়িল মাছি একই তবু যে আমার প্রভু যাচ্ছে না 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 আমার প্রভুকে আমি কি করে জাগাবো ওই তো রয়েছে চন্দন কাষ্ঠ দেখি সেই চন্দন কাষ্ঠ দিয়ে আমি আমার প্রভুকে জাগাতে পারছি কিনা ওই চন্দন না ঘষে ঘষে পটুয়ায় ভরাবো চন্দন না ঘষে ঘষে পটুয়ায় ভরাবো পঞ্চটায় দুলো দিয়া প্রভুকে জাগাবো চন্দন না ঘষে ঘষে পটুয়ায় ভরাবো পঞ্চটায় আঙুলো দিয়া প্রভুকে জাগাবো তবু যে আমার প্রভু যাচ্ছে না 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 আমার জন্য ঘুম পাচ্ছে আমি কিছুক্ষণ বিশ্রাম করি দেখি আমার প্রভু কখন যাবে আহা
এবার এলো পদ্মা দেবী গো মা মনসা দেবী। আহারি মন দুঃখে পদ্মা দেবী কাঁদে নিরন্তরে। ওই চাঁদেরই কারণে লক্ষ্মী মরে বাসর ঘরে। এবার নাগিনী নাগিনী বলে ডাকে উচ্চ স্বরে। আরে দেখো কোথায় ছিল কাল নাগিনী জানিল অন্তরে। আহার পদ্মার শরণে নাগিনী কি কর্ম করিল। আরে দেখো চম্পকতে যাবার জন্য সাজনি করিল। এবার ছাড়িল ময়না নগর গমন করিল। এবার চম্পকতে মা নাগিনী প্রবেশ করিল। তোমায় বলেছিলাম লক্ষিন্দরকে দংশন করবার জন্য, তুমি লক্ষিন্দরকে দংশন করনি, পুকুরে নেমে মাছের লোভে পড়ে গেছ। না, আমি কি করি? এই তো দেখতে দেখতে 3 প্রহরে রাত্রি কেটে গেছে, 1 প্রহর বাকি রয়েছে। এই 1 প্রহর রাত্রি গেলে ওই লক্ষিন্দর বাঁচে। না না, আমি কি করব? ওই তো আমার আরো সন্তান রয়েছে, এই মুহূর্তে তাকে আমি স্মরণ করব। কোথায় কাল লাগেনি? মুখটা এদিক করে কি হয়? মনসা দেবী ঢোড়া সর্পকে 7 তলা বিষ দিয়েছিল এই লক্ষিন্দরকে দংশন করার জন্য, কিন্তু ওই ঢোড়া সর্প লক্ষিন্দরকে দংশন করতে পারেনি। যখন লক্ষিন্দরকে দংশন করতে যায় দেখতে পায় জলে মাছ, তাই মাছের লোভে তার বেশি ডাঙ্গায় রেখে জলে নামে মাছ খাওয়ার জন্য। সেই সময় গঙ্গা ঢেউ মেরে তার সমস্ত বিষ নষ্ট করে দেয়। ওই বিষ কিছু খেয়েছিল ওই হাঁড়ি বল্লা, আর কিছু খেয়েছিল লাল বল্লা, কিছু খেয়েছিল বিচ্ছুক, কিছু খেয়েছিল জলের মাছ, 3 কাটা, শিঙি মাছ, অনেক জীবজন্তু খেয়েছিল। এইভাবে তিলে তিলে বিষ নষ্ট হয়ে গিয়েছিল। মনসা জানতে পারলো এক এক করে 3 প্রহর রাত্রি চলে গেছে, এখনো ঢোড়া সর্প ফিরে এলো না, মনে হয় বিষ নষ্ট করে ফেলেছে। শেষ পর্যন্ত মনসা দেবী ওই কাল নাগিনীকে স্মরণ করেছিল। কোথায় কাল লাগেনি? ওই নাগিনী নাগিনী বলে ডাকিতে লাগিল। আরে দেখো চম্পকতে মা নাগিনী প্রবেশ করিল। এই সুতার চঞ্চল পতি মণ্ডপে আসিল। এবার দেখিয়া বালার রূপী নাগিনী পাইল দুটি। এবার এমন সুন্দর বালা কেমন ডংসিল। আরে মন দুঃখে মা নাগিনী কাঁদিতে লাগিল। এই নাগিনীর কান্দন পাতা নিজ কানে শুনিল। কাল নাগিনী নয়ন ভরে কাঁদছ, কেঁদো না নাগিনী। ওই লক্ষিন্দরকে দেখে আমারও যে বড় মায়া হয়। ওরে নাগিনী, ওই লক্ষিন্দরকে দেখে বড় মায়া হয়। তুমি আরে কেঁদো না,
কেদো না নাগিনী কেদো না, পূর্ণ জনমের কথা মনে করে লক্ষ্মীদেরকে রক্ষণ করো। এই কাল নাগিনী, আজ তোমার কিছুই মনে পড়ছে না? শোনো, সেই পূর্বের কথা আজ তোমাকে স্মরণ করে দিচ্ছি। আজ থেকে বহুদিন আগেই তোমার কাল নাগের মৃত্যু হয়ে গেছে শ্রীকৃষ্ণের রথের চাকার তলায় পড়ে। তোমার কাল নাগ বেঁচে নেই, মৃত্যু হয়ে গেছে। এই পৃথিবীতে তুমি একাই বেঁচে আছো। তবে জানো কাল নাগিনী, জানো সেই শ্রীকৃষ্ণের পুত্র হলো প্রদুম, আর প্রদুমের পুত্র হলো ওই কামদেব, কামদেবের পুত্র হলো এই অনুরুদ্র। এ আজ গন্ধ বংশে জন্ম নিয়ে লক্ষিন্দর হয়েছে কাল নাগিনী। যাও তোমার কাল নাগের প্রতিশোধ নাও, লক্ষিন্দরকে দংশন করো কাল নাগিনী। যাই কাল নাগিনী, এই মুহূর্তে লক্ষ্মীদেরকে রক্ষণ করো। ওই পদ্মারি বচনে নাগিনী কি কর্ম করিল, ওই দেখো বালারি চরণে তলে শুইয়া রহিল। ওই এবার বালারি চরণ নাগির মস্তকে পড়িল। ওই দেখো হেন কালে মা নাগিনী অপমান হইল। ওই দেখো চন্দ্র সূর্য দুই জনক সাক্ষী রাখিল। ওই আরে চন্দ্র সূর্য দুই জন দেখো দিও ভাই, এবার নাগল আরে নিজ দোষে মরে বালা, মোর দোষ নাহি। ওই এবার বালারি চরণে নানি ছবলে মারিল। ওই দেখো নাগিনীর বিষ বালার জ্বলিয়াই উঠিল। ওই দেখো নাগিনীর বিষ বালার জ্বলিয়াই উঠিল। এবার বিপুলা বিপুলা বলে এই ভূমিতে পড়িল। কে কে আমার বাম পদে ঘা মেরেছে? আরে পাচ্ছি না, কোথায় কোথায়? এ কি কাল মেন্ডেতে না ছিল মোর এক বিন্দু সুচার সঞ্চার, কেমনে কেমনে প্রবেশ করলে? ওরে ওরে কাল, রাজা কোথায় কোথায় পড়ে গো? তোমরা কে কোথায় আছো? ছুটে এসো, দেখে যাও বাবা, এই কালো লাগে নমস্কার করেছে। এসো এসো বেহুলা, বেহুলা এসেছো বেহুলা? তাকিয়ে দেখো, আমার যে কালো লাগে নমস্কার করেছে। এ কথা বলো বেহুলা, জাগো বেহুলা, ওঠো। বেহুলা বিদ্যাধরী, আরে ভাই আছে কতই রাত্রি
বেহুলা বিদ্যাধরী আনিতে হব জলের ঝাড়ি কি বেহুলা রে জল খাইলে বাঁচি ইবে পোড়া বেহুলা বিশ্বের জ্বালা প্রাণ যাবে মোর সকাল বেলা আর সহ্য নয় বিশ্বের জ্বালা প্রাণ যাবে মোর সকাল বেলা কি বেহুলা রে এ জীবনে আর না আছিবে বেহুলা এত টাকার উপরেও তুমি জানলে না বেহুলা আর যে বাঁচছি না কি শত্রু দেখে কেমন যেন অন্ধকার হয়ে আসছে সম্পর শরীর আমার বেশি চিত্ত হয়ে গিয়েছে আরে বাঁচছি না রোজা পরিগণ বেহুলা বাঁচছি না বেহুলা রোজা বেহুলা একে কাল ঘুমিয়ে আছি চোখে নিদ্রা নাই আজকের রাতে প্রভু জাগরে গোসা চাবির ধরে লোহার ডাক এলো জমদূত তা দেখে প্রাণ হইল অদ্ভুত থেকে ওহে প্রভু লাগে অদ্ভুত চামের ধরে লোহার ডাক এলো জমদূত থেকে ওহে প্রভু বাজনার রন তুমি মরা আমি সতী হরি গন্ডগোল থেকে ওহে প্রভু প্রাণ হই কাপ যেটাই দেশতে করি সেটাই কাল সব ওগো প্রভু দেখো না গো আজ আমি এমন কি স্বপ্ন দেখেছি ওগো প্রভু তুমি একটিবার কথা বলো না আজ তুমি কেন কথা বলছো না ওগো প্রভু ওগো প্রভু প্রভু ওগো প্রভু তুমি একটিবার কথা বলো না আজ তুমি কেন কথা বলছো না ওগো প্রভু ওগো প্রভু
কেঁদো না বৌমা, আমি আসি। বধূ বায় গো, আজি কান্দ কেন তোমারি কান্দন শুনে মা প্রাণ ফেটে যায়। বধূ বায় গো, কান্দো না বৌমা গো, কান্দো কেন হয় গো মা? কান্দো না বৌমা গো, কান্দো কেন হয়? তোমারি কান্দন শুনে মা প্রাণ ফেটে যায়। কান্দো না বৌমা গো, কান্দো কেন হয়? তোমারি কান্দন শুনে মা প্রাণ ফেটে যায়। বলো না মা, তোমার কি হয়েছে? আমায় কেঁদে কেঁদে ডাকছো কেন তুমি? ওগো মা, ওই আমি বলি ও শাশুড়ি মা, কি বলিব আরে হায়। বলো না মা, আমি বলি ও শাশুড়ি মা, কি বলিব আরে বলো না কি হয়েছে? আজি রাত্রে মৃত্যু হয়েছে। আমি বলি ও শাশুড়ি মা, কি বলিব আজি রাত্রে বৌমা, আমি তোমার কথা বিশ্বাস করি না। লক্ষ্মীদার, এ কি? আজ তোর সর্বশরীর নীল হয়ে গেছে কেন? বাবা, আমি মা এসেছি, আমার সাথে কি তুই অভিমান করেছিস? কথা বল না বাবা। লক্ষ্মী, এই কথা বল না, এই লক্ষ্মী কথা বল না। আরে লক্ষ্মী, এই শিবে শিবের ভরসা করি না পুজিলাম বিশ্বহরীরে। প্রিয় রে বাপ, সে হয় শিব বরদাতা, আরে দাদা
শুনিলে কথা পাশানে ভাঙিবে মাতারা তোর মামা শুনিলে কথা পাশানে ভাঙিবে মাতারা কি হরে বাপ এইবার বুঝি মোর ভাঙি ইবে কপা আমার লক্ষ্মীন্দর কি হয়েছে? আমার লক্ষ্মীন্দর 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 তুই কথা বল। লক্ষ্মীন্দর লক্ষ্মীন্দর আমি তোর বাবা এসেছি রে, তুই কথা বল। কেন কথা বলছিস না? সোনিকা আমার লক্ষ্মীন্দর কেন কথা বলছে না? কোনোদিনই কথা বলবে না আর কোনোদিন লক্ষ্মীন্দর হায়রে, তোর জন্য আমি কত ব্যবস্থা করেছিলাম রে। তবু আমি তোকে যে রক্ষা করতে পারলাম না রে, আমি রক্ষা করতে পারলাম না। বাচ্চা ছাড়িয়া গেলেন রে ওরে বাপ নিদারুণ ও বাচ্চা ছাড়িয়া গেলেন রে ছোট হতে পুষিলাম বাছাক রে দুধ ও ভাত দিয়া আজি না ছাড়িল বাছা বর তার ওর সেল দিয়া বিবাহ না দিলাম বাছাক রে দেখি প্রিয়া সুন্দরী সেই বাচ্চাকে মারিল আজ পয়সা আরো নাগিনী কোথায় আছো প্রাণের লেখা দেখা করো মোরে পাগল হইয়া আছি মেঘে এর ভিতরে ওরে সরকার আবার লক্ষ্মীন্দর বেঁচে নেই সদাগর মশাই কি লেঙ্গা সদাগর মশাই আমার সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে, আমার কপাল ভেঙেছে, আমার লক্ষ্মীন্দর বেঁচে নেই। কি বলছেন সদাগর মশাই? ওরে লোক ওরে লক্ষিন্দর
ওরে লক্ষিন্দর, তুই একটিবার কাকুমণি বলে ডাক, আর কাকুমণি বলে ডেকে তোর লক্ষিন্দর, কোনোদিন আর কোনোদিন তোকে কাকু বলে ডাকবে না, কি বলছেন আর মাকে আর কোনোদিন মা বলে ডাকবে না, এই হতভাগাকে কোনোদিন আর বাবা বলে ডাকবে না রে। লেঙ্গা, সদাগর মশাই, পুত্র লক্ষিন্দরের জন্য আমি কত ব্যবস্থা করেছি। চৈত্র দিকে ছিল শত শত প্রহরী, শিরোদরজা ছিল রোজা ধরন্তরী। আমি কেন ধরন্তরীকে দেখতে পাচ্ছি না রেঙ্গা? কোথায় গেছে? সদাগর মশাই, ওই দুষ্টু ধনন্তরী সে প্রাণের ভয়ে পালিয়ে গেছে সদাগর মশাই। পালিয়ে গেছে? হ্যাঁ সদাগর সে মশাই। আমাকে কথা দিয়েছিল নিজের প্রাণে বাজি রেখে তবু আমার স্নেহের পুত্র লক্ষিন্দরকে রক্ষা করবে। আজ রক্ষা না করতে পেরে প্রাণের ভয়ে পালিয়ে গেছে। যাও লেঙ্গা, সদাগর মশাই, তুমি ধনন্তরীর পিছনে ছুটে যাও। যেইখানে ধনন্তরীকে পাবে তার হাতে শৃঙ্খলিত করে তুমি টানতে টানতে নিয়ে আসবে আমার কাছে। আমি যে তার বিচার করবো এই চাম্পকেই বসে। তাই হবে সদাগর মশাই। ওই দুষ্টু ধনন্তরীকে আমি যেখানেই পাবো ওই শৃঙ্খলে আবদ্ধ করে আপনার কাছে নিয়ে আসবো সদাগর মশাই। যাও লেঙ্গা। সনিকা, স্বামী, কার জন্য কাঁদবি? এক এক করে 7 পুত্রের জননী হয়েও মা বলার মতো কেউ নেই সনিকা, মা বলার মতো। তুমি যাও সনিকা, আমার শিব মন্দিরে গিয়ে শিব ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করো, যদি কৃপা করে আমার লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে দেয়। তুমি প্রার্থনা করো সনিকা, প্রার্থনা করো। আমি যাব, আমি শিবা মন্দির শিব ঠাকুরের কাছে মাথা ঠুকে ঠুকে বলবো, গো ভগবান আমার নাম। লক্ষিন্দর, তুই কেন ঘুমিয়ে আছিস? আমি তোকে এখানে রেখে যাব না রে। আমার কোলে করে নিয়ে যাব আমার চম্পকনগরে শিব ঠাকুরের কাছে। কৃপা করে তোর যদি প্রাণ ফিরিয়ে দেয়, আয় হতভাগা পিতার কোলে আয়। ওরে দুষ্ট মনসা, তুই ভেবেছিস আমার লক্ষিন্দরকে সর্পঘাতে মৃত্যু করে আমার হাত থেকে পূজা আদায় করবে? তোর আশা বৃথা হয়ে যাবে। তোর পুজো কোনোদিন হবে না আমার এই চাম্পক নগরে।